নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি ভারতের বিভিন্ন শহরের উপনাম নিয়ে, যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সান্ত্বনা দেবেন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? উত্তর, নবদ্বীপ। তাহলে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ শহরকে। পরবর্তী প্রশ্ন, মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? উত্তর, বারাণসী। তাহলে মন্দিরের শহর বলা হয় বারাণসী শহরকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে। তাহলে উত্তরটি হলো মুম্বাই। পরবর্তী প্রশ্ন, প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে? প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, কলকাতাকে। তাহলে প্রাসাদ নগরী বলা হয় কলকাতা শহরকে। তাহলে উত্তরটি হলো কলকাতা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর, কোয়েম্বাটুর। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর শহরকে বলা হয়। তাহলে উত্তরটি হলো কোয়েম্বাটুর। পরবর্তী প্রশ্ন, ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, বেঙ্গালুরুকে। তাহলে ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরু নামক শহরকে। পরবর্তী প্রশ্ন, গোলাপি শহর বলা হয় কোন শহরকে? গোলাপি শহর বলা হয় কোন শহরকে? উত্তর, জয়পুরকে। তাহলে গোলাপি শহর বলা হয় জয়পুর শহরকে। উত্তরটি হলো জয়পুর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের কাশী বলা হয় কোন শহরকে? উত্তর, মাদুরাইকে। তাহলে দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাই শহরকে। উত্তরটি হলো মাদুরাই। পরবর্তী প্রশ্ন, নীল পর্বত কোন পর্বতকে বলা হয়? নীল পর্বত কোন পর্বতকে বলা হয়? উত্তর, নীলগিরি পর্বতকে। তাহলে নীল পর্বত কোন পর্বতকে বলা হয়? না নীলগিরি পর্বতকে বলা হয়। উত্তরটি হলো নীলগিরি পর্বত। পরবর্তী প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর, আমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ শহরকে বলা হয়। উত্তরটি হলো আমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? উত্তর, কোচিকে। তাহলে আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার রোম বলা হয় কোন শহরকে? এশিয়ার রোম বলা হয় কোন শহরকে? উত্তর, দিল্লিকে। তাহলে এশিয়ার রোম বলা হয় দিল্লি শহরকে। উত্তরটি হলো দিল্লি। পরবর্তী প্রশ্ন, প্রাচ্যের ভেনিস অথবা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে? প্রাচ্যের ভেনিস অথবা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে? উত্তর, আলিপ্পিকে। তাহলে প্রাচ্যের ভেনিস ও অথবা পূর্বের ভেনিস বলা হয় আলিপ্পি শহরকে। পরবর্তী প্রশ্ন, উৎসব নগরী বলা হয় কোন শহরকে? উৎসব নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, মাদুরাইকে। তাহলে উৎসব নগরী বলা হয় কোন শহরকে? না মাদুরাই শহরকে উৎসব নগরী বলা হয়।
উত্তরটি হলো মাদুরাই। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? উত্তর পুনেকে। তাহলে দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনে শহরকে। উত্তরটি হলো পুনে। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর কানপুরকে। তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর শহরকে। উত্তরটি হলো কানপুর। পরবর্তী প্রশ্ন, সবুজ নগরী বলা হয় কোন শহরকে? সবুজ নগরী বলা হয় কোন শহরকে? উত্তর চেন্নাইকে। তাহলে সবুজ নগরী বলা হয় কোন শহরকে? না চেন্নাইকে। উত্তরটি হলো চেন্নাই। পরবর্তী প্রশ্ন, ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? উত্তর হাওড়াকে। তাহলে ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। উত্তরটি হলো হাওড়া। পরবর্তী প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন শহরকে? এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন শহরকে? উত্তর অন্ধ্রপ্রদেশকে। তাহলে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ শহরকে। উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, দুধের বালতি বলা হয় কোন শহরকে? দুধের বালতি বলা হয় কোন শহরকে? উত্তর হরিয়ানা শহরকে। তাহলে দুধের বালতি বলা হয় হরিয়ানা শহরকে। তাহলে উত্তরটি হলো হরিয়ানা। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? উত্তর বেঙ্গালুরুকে। তাহলে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। তাহলে উত্তরটি হলো বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, পঞ্চপাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে? পঞ্চপাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে? উত্তর ত্রিপুরাকে। তাহলে পঞ্চপাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরা শহরকে। তাহলে উত্তরটি হলো ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন, কমলালেবু শহর বলা হয় কোন শহরকে? কমলালেবু শহর বলা হয় কোন শহরকে? উত্তর নাগপুরকে। তাহলে কমলালেবু শহর বলা হয় নাগপুর শহরকে। তাহলে উত্তরটি হলো নাগপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে? ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে? উত্তর কেরালাকে। তাহলে ভারতের মশলার বাগান বলা হয় কেরালা শহরকে। উত্তরটি হলো কেরালা। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ভারতের তালাচাবির শহর বলা হয় কোন শহরকে? ভারতের তালাচাবির শহর বলা হয় কোন শহরকে? উত্তর আলিগড়কে। তাহলে ভারতের তালাচাবির শহর বলা হয় আলিগড় শহরকে। তাহলে উত্তরটি হলো আলিগড়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।